অন্তরে দিয়া দুঃখ বুঝলি শুধু। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন একটি ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও নিয়ে। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ধরনের ভিডিও কীভাবে এডিট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যাড মোশন ওপেন করে নেবো। তো এখানে অ্যাড মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। শুরুতে একটি গান অ্যাড করতে হবে, তো আমি প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি নিয়ে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে, তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব, উপরে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। তো শুরুতে চলে আসবো। তো শুরুতে আমি গানটি শুনে গানের বিটমার্কটা বসিয়ে নেবো। তো আমি এখানে 3-4টে বিটমার্ক বসিয়ে নিয়েছি। তো আপনি পুরো গানের বিটমার্কটা বসিয়ে নেবেন। তো এবার শুরুতে চলে আসতে হবে। তো এবার আমাদের লিরিক্স অ্যাড করতে হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো। প্রথমে আমি একটি ইমোজি নিয়ে নেবো। তো আমি একটি ইমোজি নিয়ে নিয়েছি, ডাকদারখানে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে ইমোজি वाला ফন্ট নিয়ে নেবো, ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। তো আমি এখানে 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি ছোট করে দেবো, এটা আমি 10 করে দেবো। এখানে কালার অপশনে ক্লিক করবো, এখান থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এবার এই ইমোজিটা আমি ভিডমার্ক উপরে কেটে নেবো। তো ভিডমার্কে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো কেটে ছোট হয়ে যাবে। তো এবার এই ইমোজিতে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, রিপিট অপশনে ক্লিক করবো, স্ক্যাটার রিপিটটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো শুরুতে আসবে কাউন্ট, তো কাউন্ট আমি 50 করে দেবো। তো নিচে আসবে রেডিয়াস, রেডিয়াস আমি 1200 করে দেবো এখানে। তো এখানে নিচে চলে আসবো, এখানে কিছু করবো না, সিটে কিছু করবো না, নিচে আমি ট্রান্সফর্মে ক্লিক করবো, এখানে অফসেটে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো। তো এই প্লাসে ওয়াই আমি 250 করে দেবো। তো 250 করে দেবো, শেষে চলে আসবো, এখানে আমি পুরো 0 করে দেবো। এখানে নিচে আমি আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার ইফেক্টের কাজ হয়ে গেছে, এখানে ইমোজির ইফেক্টের কাজ হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। আমি প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো। এবার আমি গানের কথাটি লিখে নেবো। তো দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি চিরকুট স্পেশাল ফন্টটি নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে নেবো, 28 করে নেবো। কালারে ক্লিক করবো, এখানটা আমি ইমোজি কালার নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডমার্ক করে কেটে নেবো। তো ভিডমার্কে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো কেটে ছোট হয়ে যাবে। তো এবার এই ফন্টটা আমি মাত্রাটা সেট করবো। তো আমি এডিট টেক্সটে যাবো, এখানে এই ফন্টে প্রচুর ফিচার আছে। তো আমি প্রথমে চলে আসবো, প্রথমে আমি মাত্রাটা সেট করবো। তো প্রথমে আমি একটি গ্রেটার দেন দেবো। তো এখানে যে কোনো একটি বাংলা সংখ্যা দেবো। তো 1 দিলে আমার এরকম মাত্রাটা চলে আসবে, এখানে 2 দিলে আমার এরকম মাত্রাটা চলে আসবে। তো এখানে 1 থেকে আপনি 32 পর্যন্ত দিতে পারেন, যে কোনো একটি মাত্রাটা সেট করে নেবেন। তো আমি এখানে 1 দেবো এবং শেষে চলে আসবো, এখানেও 1 দেবো এবং শেষে একটি গ্রেটার দেন দিয়ে দেবো। তো আমার এই ধরনের মাত্রাটা চলে আসবে এখানে। তো আমি এটা এইভাবে টান দিয়ে বড় করে নেবো, তো 1 লাইনে হয়ে যাবে। তো এবার এই যে অক্ষর চেঞ্জ করতে পারবেন। তো আপনি এই যে ও দেখছেন, ওর আগে চলে আসবেন, এখানে আপনি দুটো প্লাস দিয়ে দেবেন। তো এখানে একটা ডিজাইন হয়ে যাবে। তো এইভাবে আপনি এই ডিজাইনটা সেট করে নিতে পারেন। তো এখানে ওকে করে দেবো। তো এখানে আমার প্রথম লিরিক্স হয়ে গেছে। তো আমার লিরিক্স ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, এখানে অ্যাড ইফেক্টে যাবো। তো এখানে আমি 3D অপশনে ক্লিক করব, এখান থেকে পেজ কল ইফেক্ট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো আমি লিরিক্সের ঠিক মিডিলে চলে আসবো, প্রোগ্রেসের মিডিলে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এই প্লাসে আমি 40 রেখে দেবো এবং প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি 200 করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, নিচে চলে আসবো, এখানে রেডিয়াস আমি একটু বাড়িয়ে দেবো, 2.50 করে দেবো। এখানে আমি 0.250 করে দেবো। নিচে আসবে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলে ক্লিক করবো, অ্যাঙ্গেল আমি 90 ডিগ্রি করে দেবো। তো এখানে আমি কিছু করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে যাবো, বেলার অপশনে ক্লিক করবো, এখান থেকে মোশন ব্লারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো মোশন ব্লার এখানে আমি এটা পুরো ফুল করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো লিরিক্সের ইফেক্টের কাজ হয়ে গেছে। এবার মুভ অপশনে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং শেষে একটি প্লাস বসাবো। তো শেষের প্লাস এটা আমি নিচে নিয়ে নেবো, রেড লাইন বরাবর করে নিচে নিয়ে নেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার লিরিক্সের অ্যানিমেশন সব সেট হয়ে গেছে। তো এবার আমি এই দুটো লিরিক্স একসাথে কপি করবো, দুটো লিরিক্স মার্ক করে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি 2 লেয়ার করে দেবো, পরে ভিডমার্কে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে, তো এটা আমি ভিডমার্ক করে নেবো। তো ভিডমার্কে আসবো, এখানে লিরিক্সে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে এটা ছোট করে নেবো, ওই ইমোজিটা ছোট করে নেবো। এডিট টেক্সটে গিয়ে ইমোজি আমি চেঞ্জ করে নেবো এখানে।
তো এখানে লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো, তো লিরিক্সে ক্লিক করবো, এখানে এডিট টেক্সটে যাবো এবং লিরিক্সটার কালার আমি ইমোজি কালার নিয়ে নেবো বা মাত্রাটা আমি এখানে চেঞ্জ করে নিতে পারি। তো আমি এখানে একটি গেটার দেন দেবো, এখানে আমি 4 দিয়ে দেবো এবং এর শেষেও আমি একটি 4 দিয়ে দেবো। তো আমার এটা অন্যরকম মাত্রাটা চলে আসবে। তো মাঝখানে আমি ওয়ার্ড লিখে নেবো। তো এটা আমি আগে হস্যিকার আছে, এখানে আমি একটু ডিজাইন করে নেবো। তো আমি আগে চলে আসবো, একটু প্লাস লাগাবো এবং একটি 4 দিয়ে দেবো। তো এখানে হস্যিকার হয়ে যাবে। তো এখানে 5 দিলে অন্যরকম হস্যিকার হয়ে যাবে। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতন আপনি দিয়ে দিতে পারেন। এখানে 1 থেকে শুরু হবে, তো 1 দিলে এরকম হস্যিকার, 2 দিলে ঠিক এরকম হস্যিকার। তো আমি এখানে 4 দেবো, এরকম আসবে। 5 দিলে এরকম আসবে, 6 দিলে এরকম আসবে। তো এখানে 1 থেকে 7 পর্যন্ত 8 পর্যন্ত আপনার চেক করে দেখবেন। তো যেটা আপনার ভালো লাগবে সেটা দেবেন। তো আমি এখানে 8 নম্বর দিয়ে দেবো। তো আমি লিরিক্সের কালারটা আমি ইমোজি কালার নিয়ে নেবো, তো লাল কালার নিয়ে নেবো, ওকে করে দেবো। তো আমি আপনার দুটো লিরিক্স পেস্ট করে দেখিয়ে দিয়েছি। তো প্রথমটা আমার এরকম আসবে, সেকেন্ডটা আমার এরকম আসবে। তো আমি আবার পরের ফিডব্যাকে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবো। তো আমি আবার ইমোজি চেঞ্জ করে নেবো এবং লিরিক্স চেঞ্জ করে নেবো এবং ইমোজি যে কালার সেই কালার লিরিক্স করে নেবো। তো একটি পরে একটি এইভাবে আপনি পুরো গানটিতে এইভাবে লিরিক্স পেস্ট করে নেবেন। তো পেস্ট হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।